Students, welcome back to our channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 class 5 এর আমরা 12 নম্বর স্কুলটি সলভ করব। And before start this video I request my all new viewers to subscribe my channel and keep support me. তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি, যেখানে প্রথমেই তোমাদের প্যাসেজ রয়েছে মেমোরি ইন মার্বেল থেকে। Once upon a time there lived a prince named খুরম। তাহলে অনেককাল আগে এক রাজপুত্র ছিল যার নাম হচ্ছে খুরম। He was the son of Jahangir and grandson of Akbar the Great. তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র আর মহান আকবরের নাতি। One day Khurram went to the Mina Bazar with his friends. একদিন খুরম তার বন্ধুদের সাথে মিনা বাজারে গেলেন। There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. সেখানে তার চোখে পড়ল একটা খুব সুন্দরী মেয়ে যে রেশম এবং কাচের পুঁথি বিক্রি করছিলেন। The girl was Arjumand Banu Begum. মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। She was born in a family of Persian nobility. সে একটা পার্সি পরিবারে, সম্ভ্রান্ত পার্সি পরিবারে জন্মেছিলেন। After meeting her, Khurram went back to his father. তার সঙ্গে সাক্ষাতের পর খুরম তার বাবার কাছে ফিরে গেলেন। And said that, বলেছিলেন যে he want to marry her, সে তাকে বিয়ে করতে চায়। Khurram married Arjumand Banu Begum in 1612, 5 years after their first meeting. খুরম আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করলেন 1612-তে, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। এই ছিল প্যাসেজ। এবার ওখান থেকে খুঁজে খুঁজে লিখতে হবে হু ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। তাহলে আকবর দ্য গ্রেটের নাতিকে আমরা জানি খুরম, তো উত্তরটা হুয়ের জায়গায় খালি কী লিখবো? খুরম। খুরম ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। পরের কোশ্চেন আছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ খুরমস ওয়াইফ। খুরমের স্ত্রীর নাম কি? তাহলে গুছিয়ে লিখতে গেলে দ্য নেম অফ দ্য খুরমস ওয়াইফ ওয়াজ আরজুমান্দ বানু বেগম। দ্য নেম অফ দ্য, দাটা ক্যাপিটাল লেটার করবে, টিটা বড় হাতের হবে। দ্য নেম অফ খুরমস ওয়াইফ ওয়াজ আরজুমান্দ বানু বেগম। আফটার হাউ মেনি ইয়ার্স অফ দ্য মিটিং ডিড খুরম ম্যারি আরজুমান্দ বানু বেগম। কত বছর পর বিয়ে হয়েছিল? খুরম ম্যারিড আরজুমান্দ বানু বেগম 5 years আফটার 5 years, তাই তো 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। এরপরে বলেছে কারেক্ট অপশনের ঠিক চিহ্ন দিতে হবে। চিলড্রেন, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, কারণ চাইল্ড থেকে চিলড্রেন হয়। নেফিউ, জেন্ডার চেঞ্জ করতে হবে না, নেফিউ হলে কী হবে? নিস, NIECE। পরে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে। অ্যাডজেক্টিভ মানে কি? যেটা কি করে নাউন আর প্রোনাউনের সম্পর্কে কি করে? বর্ণনা দেয়, কোনো কিছু ডেসক্রাইব করে। সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। তা সে কেমন ছাত্র? সে হচ্ছে ইন্টেলিজেন্ট। তাহলে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান ছাত্র। তাহলে এখানে এটা কি করছে? এটা বর্ণনা করছে, তাই ইন্টেলিজেন্টের নিচে দাগ দাও, ওটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছিল। See you next video. If you like this video then don't forget to subscribe my channel and keep support me.